নতুন শিক্ষা ব্যবস্থা হোক অন্তর্ভুক্তিমূলক, তবে সবার আগে দেশের অর্থনীতি এবং সামাজিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনাটা জরুরি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে আমাদের পাঠশালা আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। নতুন শিক্ষাক্রম চালুর পর থেকেই গোলমেলে অবস্থা। শিক্ষার্থীদের লেখাপড়ার গাইডলাইন কি হবে, পদ্ধতি কতটা লাকসই, শিক্ষকদের নতুন নিয়মে কতটা প্রশিক্ষিত করা হয়েছে, সর্বোপরি সন্তানদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, সেসব নিয়ে অভিভাবকদের উদ্বেগের শেষ নেই। নতুন ব্যবস্থা বাতিলের দাবি ক্রমেই জোরালো হয়। সরকার পরিবর্তনের পর আবারও বিষয়টি আলোচনায়। কেমন শিক্ষা ব্যবস্থা চাই তা নিয়েই বঞ্চিত শিশুদের জন্য মানসম্মত মানবিক শিক্ষার কাজ করে যাওয়া সংগঠন আমাদের পাঠশালা আয়োজন করে আলোচনা ও মতবিনিময় সভা। আমরা যদি এমন একটা শিক্ষা আলোচনার সামনে নিয়ে আসতে পারি যেখানে অংশ নেন শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, শিল্পীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা, যাদের আলোচনায় গুরুত্ব পায় সমন্বিত ব্যবস্থাপনার প্রেসক্রিপশন, সেই সাথে ফলাফল নির্ভর পরীক্ষা পদ্ধতি এবং লেখাপড়ায় শিক্ষার্থীদের আনন্দ ফিরিয়ে আনার বিষয়ে নতুন ভাবনা আনয়নে গুরুত্ব আরোপ করা হয়। আমাদের সমাজে চলমান যে সমস্যাগুলো আছে, আদিবাসীদেরকে অন্তর্ভুক্ত করার সমস্যা, চ্যালেঞ্জ, মাদ্রাসা কমিউনিটিকে অন্তর্ভুক্ত করার চ্যালেঞ্জ, লিঙ্গ বৈচিত্র্যের মানুষদেরকে ইনক্লুড করার চ্যালেঞ্জ, এই সব সহ আমরা একটা ওই অর্থে অন্তর্ভুক্তিমূলক ন্যায় ইনসাফের গণতান্ত্রিক শিক্ষার নীতির দিকে আমরা আলাপটা আগাতে পারি। যে উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই যে কারিকুলামটা তৈরি করা হলো, যে মুখস্থ বিদ্যা বাদ যাবে, প্রাইভেট টিউটরিং বাদ যাবে, উল্টা আরো বেশি করে মুখস্থ বিদ্যা এবং প্রাইভেট টিউটর জেকে বসলে লক্ষ লক্ষ শিশুর যখন এরকম একটা নিরীক্ষার মধ্যে পড়ে যায়, তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার অনেক সম্ভাবনা থাকে, কারণ সে ওই জিনিসটার জন্য প্রস্তুত থাকে না। পুরো শিক্ষা ব্যবস্থা হুট করে পরিবর্তন করার আগে অর্থনৈতিক বিনিয়োগের চিন্তা করার পরামর্শ দেন প্রধান আলোচক অধ্যাপক সলিমুল্লাহ খান। শিক্ষা যদি আমরা সর্বজনীন করি, তাহলে সেখান থেকে আমাদের মধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষা পর কার কোন পেশায় দক্ষতা আছে শিক্ষকরা সেটা বুঝতে পারবেন। আমি দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবাইকে একই শিক্ষা দিতে হবে। আর শিক্ষকদের বেতন যদি 10,000 11,000 রাখেন, তার কাছ থেকে আপনি কিভাবে শিক্ষা আশা করবেন? আমি বলছি আগে আমরা অর্থনৈতিক বিনিয়োগের কথা চিন্তা করি, কিন্তু সেইটি যেন শফিক নির্দেশিত সেই 300 কোটি টাকার প্রজেক্টে পরিণত না হয়, সেই জন্য আমরা পাহারা দেই। তবে নতুন পদ্ধতি যাই আনা হোক, সেখানে শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে জ্ঞানার্জনে আগ্রহী হয়, সে বিষয়টির উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন আলোচকরা। এক আলোচনায় হবে না। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।